তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজ 23 জুলাই তোমাদের ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট, সুতরাং দিনটা তোমাদের কাছে অতি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তাই তোমাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা। আজকের এই ছোট্ট ভিডিওতে থাকছে তোমাদের যাদের যাদের অ্যালটমেন্ট আসছে সেই অনুযায়ী তোমার কি করা উচিত, আপগ্রেডেশনের ইয়েস আর নো ফর্ম সেটা কেমন হতে চলেছে, সেটাকেই তোমার কিভাবে কোনটাকে ফিল আপ করা উচিত কোনটাকে করা উচিত নয় সেটা যেমন জানিয়ে দেব, তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেব এরপরে তোমার কি করণীয়, তোমার যে সিট বুকিং সেটা করতে হবে নাকি হবে না, সমস্তটাই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। তার সঙ্গেই থাকছে তোমার সিট অ্যালটমেন্ট অনুযায়ী যে অ্যাডমিশন সেটা কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে, সেটাও তোমাদেরকে আরো একবার রিমাইন্ডার দিয়ে দেবো। সুতরাং এই ছোট্ট ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু তোমার দিক থেকে অনেকটাই উপকারে আসবে বলে আমার মনে হয়। তুমি যদি 2024-এ WBJEE অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে তোমার ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট আজই, আর সেই অ্যালটমেন্ট তোমার নামে যেটা আসছে সেখানে দেখতে হবে যে তুমি কোন প্রেফারেন্স পেয়েছো, তুমি যে চয়েস ফিলিং করেছিলে সেই অনুযায়ী তুমি কোনটা পেয়েছো, ফার্স্ট প্রেফারেন্স পেলে নাকি আরো নিচের দিকের প্রেফারেন্স পেয়েছো, সেই অনুযায়ী কিন্তু আপগ্রেডেশন ইয়েস করবে নাকি নো করবে সেটা তোমাকে নির্ধারণ করে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চয়েস ফিলিং করেছিলে, চয়েস লকও করেছিলে, যে ডেটটা এক্সটেনশন করা হয়েছে সেই চয়েস লক অনুযায়ী তোমার যে প্রেফারেন্স গুলো ছিল সেই অনুযায়ী তুমি যদি অ্যালটমেন্ট পেয়ে থাকো, সেটা যদি তোমার ফার্স্ট প্রেফারেন্স হয়ে থাকে তাহলে সেখানে আপগ্রেডেশনের ক্ষেত্রে কিছুই তোমার করা নেই, কারণ তুমি তোমার প্রথম পছন্দের যে তালিকা সেই প্রথম পছন্দ অনুযায়ী কিন্তু তোমার সিট অ্যালটমেন্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমাকে আপগ্রেডেশন নো করতে হবে। আর যদি তোমার সেকেন্ড থার্ড ফোর্থ প্রেফারেন্স এসে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কি করতে হবে, আপগ্রেডেশন ইয়েস করতে হবে যদি তুমি আরো হায়ার প্রেফারেন্সে যেতে চাও। তোমরা প্রত্যেকেই নিজের নিজের চয়েস ফিল করেছিলে, সেখানে তোমাদের কলেজ অনুযায়ী ফিল করেছিলে, কোর্স অনুযায়ীও চয়েস ফিলিং করেছিলে। তো সেটা যদি তোমার নামে যেটা অ্যালটেড হয়েছে, যেটা এসেছে অ্যালটমেন্টে, সেটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আপগ্রেডেশন কিছুই করার দরকার নেই, সেক্ষেত্রে তো অতি অবশ্যই নো। আর যদি তোমার ফার্স্ট প্রেফারেন্স এসে থাকে সেক্ষেত্রেও কিন্তু তুমি আপগ্রেডেশন করতে পারবে না, সেক্ষেত্রেও তোমাকে আপগ্রেডেশন নো ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি তোমার যে অ্যালটমেন্ট এসেছে সেটা তোমার পছন্দের না হয়ে থাকে এবং যদি লোয়ার প্রেফারেন্স হয়ে থাকে তাহলে হায়ার প্রেফারেন্সে যাওয়ার জন্য তুমি অতি অবশ্যই আপগ্রেডেশন ইয়েস করতে পারো। এই যে আপগ্রেডেশনের কথা বলছি তার ফর্মটা আসলে কিরকম হবে সেই অনুযায়ী কিন্তু বোর্ডের তরফ থেকে একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। আপগ্রেডেশন ইয়েস ফরম্যাটটা কিরকম, আপগ্রেডেশন নো ফরম্যাটটা কিরকম, দুটোই কিন্তু বোর্ডের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। আমি এখানে তোমাদের দুটো ফর্মই কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই যে এখন তোমরা যে ফর্মটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপগ্রেডেশন ইয়েস এর ফর্ম, অর্থাৎ তোমরা যারা হায়ার প্রেফারেন্সের জন্য আবার আপগ্রেড করবে তাদের জন্য কিন্তু এই ফর্মটা। এখন তোমরা যে ফর্মটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপগ্রেডেশন নো এর ফর্ম। তোমরা যারা ফার্স্ট চয়েস পেয়ে গেছো বা তোমরা যে অ্যালটমেন্টের যে কলেজটা পেয়েছো সেই কলেজটাতেই যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে আপগ্রেডেশন নো এর ফর্ম, অর্থাৎ এখন যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এটাই তোমাকে ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে। আর এর পরপরই তোমাকে সিট বুক করতে হবে। সিট বুকিং এর যে সময়সীমা সেটাও হচ্ছে কিন্তু আজকের থেকেই, অর্থাৎ 23 তারিখ থেকেই 29 তারিখ পর্যন্ত থাকছে সিট বুকিং এর জন্য। এবং ডিটেলসটা অর্থাৎ তোমার জন্য যে অ্যালটমেন্টটা এসেছে সেই কলেজের ওয়েবসাইটে ভিজিট করে তোমাকে ডিটেলস টাইমিং সম্পর্কে সমস্তটা জেনে নিতে হবে, যে ওই কলেজটা যেখানে তুমি পেয়েছো সেই অ্যালটমেন্ট অনুযায়ী তাদের কি প্রেফারেন্স রয়েছে, তাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ডকুমেন্টস চাইবে, সেই সমস্তটা জেনে নিয়ে তোমাকে তোমার ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে হবে। এইবার আপগ্রেডেশনের ক্ষেত্রে অনেকের মনে এরকম রয়েছে যে আমি আপগ্রেডেশন ইয়েস করেছি, সেকেন্ড রাউন্ডে যদি আপগ্রেডেশনে আমার নামে কোনো কলেজ অ্যালট হয়ে থাকে তাহলে আমার কি করা উচিত, যদি অ্যালট না হয়ে থাকে তাহলে কি করা উচিত। সেক্ষেত্রে বলি, তোমার সেকেন্ড রাউন্ডে যদি তোমার নামে আপগ্রেডেশনের পর কলেজ অ্যালট হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমাকে সেই কলেজে কিন্তু আবার অ্যাডমিশন নিতে হবে। আর যদি তোমার কলেজ অ্যালট না হয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাহলে তোমার যেটায় ফার্স্ট অ্যালটমেন্ট এসেছিল তোমার সেখানেই অ্যাডমিশন নিতে হবে। আর সেকেন্ড অ্যালটমেন্ট যদি তোমার এসে থাকে তাহলে কিন্তু তুমি আর ওই প্রথম অ্যালটমেন্টে ফেরত যেতে পারবে না। যদি তোমার নামে আর অ্যালটমেন্ট না আসে তখনও পর্যন্ত ঠিক
আছে, কিন্তু যদি অ্যালটমেন্ট এসে থাকে তাহলে কিন্তু তুমি আর আগেরটাতে ফেরত যেতে পারবে না। এই কথাটা কিন্তু খুব ভালো করে তোমাকে মাথায় নিতে হবে। সেই অনুযায়ী আপগ্রেডেশনটা তুমি কি করবে, ইয়েস করবে নাকি নো করবে, এটা কিন্তু খুব ভেবে চিন্তে ফাইনাল সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। তো তোমাদের যাদের যাদের ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্টে নিজের নিজের নামের অ্যালটমেন্ট এসে যাবে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের কার কোন কোর্সের জন্য কোন কলেজ পেয়েছো, সেটা অতি অবশ্যই জানিও। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আপগ্রেডেশনের ব্যাপারটা অতি অবশ্যই ভালো করে লক্ষ্য করবে, তুমি ইয়েস করবে না নো করবে। যেহেতু টাইম রয়েছে, একটু ভেবে চিন্তে আপগ্রেডেশনের ফর্মটা ফিল আপ করে নেবে। আর তোমাদের যে জায়গায় অ্যালটমেন্ট আসবে সেই অনুযায়ী সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করে কি কি ডকুমেন্ট লাগছে, কোন দিন তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন থাকছে, ডকুমেন্ট ভেরিফিকেশন থাকছে, সেটা অতি অবশ্যই জেনে নিতে হবে। জেনারেলি কোন কোন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লাগবে সেটা আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিয়েছি। তাও তোমরা কিন্তু যেখানে তোমার অ্যালটমেন্ট আসবে তার ওয়েবসাইট ভিজিট করে অতি অবশ্যই ভালো করে জেনে নেবে। তারপরে তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে সেখানে কিন্তু তোমার অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে সঙ্গে ফটোকপি সহ তোমাকে পৌঁছতে হবে। সমস্তটাই কিন্তু একসঙ্গে নিয়ে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন অতি অবশ্যই করাতে হবে। তুমি আপগ্রেডেশন ইয়েস করলেও তোমাকে ওই অ্যালটমেন্ট অনুযায়ী কলেজে কিন্তু তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তো আজ তোমাদের জন্য এইটুকুই ছিল আপডেট। পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট নিয়ে চলে আসছি। প্রত্যেকের অ্যালটমেন্ট কার কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। প্রত্যেকের জন্য একটা সুন্দর কলেজ আসুক, প্রত্যেকের প্রেফারেন্স অনুযায়ী কলেজ পেয়ে যাও, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম।